আল্লাহ পাকের হুকুমের ফরমাবরদার গোলাম, যারা আল্লাহ পাকের নিয়মের বাইরে, আল্লাহ পাক যে শরীয়ত মানুষদেরকে দান করেছেন এই শরীয়তের বাইরে তারা চলাফেরা করে না। সবসময় তারা আল্লাহ পাকের কাছে আত্মসমর্পণ করে চলাফেরা করে। এমন মানুষ যারা আছে তাদের উপরে মহান আল্লাহ সন্তুষ্ট। এই মানুষগুলো দুনিয়ার থেকে যখন বিদায় নেয়, তাদের দুনিয়ার থেকে বিদায় নেওয়ার মাধ্যমে তাদের গমন আল্লাহ পাকের কাছে হয়। আল্লাহ পাক নিজে তাদের মেজবান হয়। বান্দাগুলোকে আল্লাহ পাক আল্লাহর খাস মেহমান হিসেবে বরজখের জগৎ থেকেই তাদের জান্নাতের মেহমানদারি শুরু হয়ে যায়। এটা তো দুনিয়া। এই দুনিয়ার থেকে কবরের জগতে যখন যায়, এই কবরের জগৎ থেকেই তাদের মেহমান নেওয়াজি শুরু হয়ে যায়। তাদের জন্য কবরের ঘরটাই আল্লাহর জান্নাতের বাগান হয়ে যায়। আল্লাহর রাসূল বলেন, কিছু কিছু মানুষের জন্য কবর জান্নাতের বাগান, রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ। তবে যে সকল মানুষের উপরে আল্লাহ পাক অসন্তুষ্ট, তাদের জন্য কবরটাই হুফরাতুম মিন হুফারিন নার। ময়দানে মাহশার যেদিন কায়েম হবে, যেদিন আল্লাহ পাকের আদালত কায়েম হবে, সেদিন এক প্রকারের মানুষের দিকে আল্লাহ তাআলা ফিরেও তাকাবেন না। তাদের প্রতি আল্লাহ পাকের গুসা এমন হবে যে আল্লাহ পাক তাদের দিকে দৃষ্টি দিবেন না। বিনা হিসাব চিরস্থায়ী দোজখে তাদেরকে চিরদিনের জন্য নিক্ষেপ করা হবে। কারণ সেই মানুষগুলার উপরে আল্লাহ পাক অসন্তুষ্ট, আর কিছু মানুষের উপরে আল্লাহ পাক সন্তুষ্ট। তাদেরকে আল্লাহ তাআলা ময়দানে মাহশারে তাদেরকে বিনা হিসাব ফেরদাউস জান্নাতে তাদেরকে জায়গা দান করবে। এদের উপরে মহান আল্লাহ সন্তুষ্ট। এদের উপরে মহান আল্লাহ কি সন্তুষ্ট? মানুষের ভেতরে এক প্রকারের মানুষের উপরে মহান আল্লাহ সন্তুষ্ট, তাদের জায়গা জান্নাত। আর এক প্রকারের মানুষের উপরে মহান আল্লাহ অসন্তুষ্ট, তাদেরকে আল্লাহ তাআলা দোজখের আগুনের ইন্ধন বানাইবেন। যাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন, সন্তুষ্ট হবেন, যাদের উপরে তাদেরকে কোয়ালিটিগত ভাবে আল্লাহর গোলাম হইতে হবে, তাদেরকে মুসলমান হইতে হবে। মরার আগে তাদেরকে মুসলমান হয়ে যেতে হবে। কেউ যদি মুসলমান হয়ে মরে যায়, মরার আগে যে মুসলমান হয়ে যাবে, তার মৃত্যুটা আল্লাহর সাক্ষাতের দরওয়াজায় পরিণত হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে কিন্তু মৃত্যুবরণ করো না। মরার আগে যদি কেউ মুসলিম না হয়, মুসলমান না হয়, আল্লাহর কাছে আত্মসমর্পণকারী গোলাম না হয়, তাহলে তাকে আল্লাহ তাআলা দোজখের আগুনে নিক্ষেপ করবেন। ময়দানে মাহশারেও যে মুসলিম হবে না, তাকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনের ইন্ধন বানাইবেন। কিন্তু যারা মুসলিম হবে, মরার আগে যারা মুসলমান হবে, তাদেরকে আল্লাহ তাআলা মৃত্যুটা ভালো দান করবেন। তাদের খাতেমা সুন্দর হবে, তাদের মরণ ভালো হবে। কিছু মানুষের মরণ অনেক ভালো, অর্থাৎ তাদের মরণ ভালো জায়গায় হয়, তাদের মরণ ভালো কাজের ভেতরে হয়, তাদের মরণের সময় তাদের রূহ কবজ বড় আসান হয়। আল্লাহু আকবার বলেন। মরণের সময় কিছু মানুষের মরণ ভালো জায়গায় হয়, মসজিদের ভেতরে হয়,
মুসল্লার উপরে হয়, মক্কা শরীফে হয়, মদিনা শরীফে মরণ হয়, যুদ্ধের ময়দানে শাহাদাতের পিয়ালা পান করে তাদের মরণ হয়, মৃত্যুর আগে শারাবান তাহুরা পান করানো হয় তাদেরকে, দুনিয়াতেও তাদেরকে শারাবান তাহুরা পান করায় দেওয়া হয়। মৃত্যুর সময় তাদের এত সুন্দর মরণ হয় যে মৃত্যুর সময় জান্নাতি শরাব পান করে, শাহাদাতের পিয়ালা পান করে তাদের মরণ হয়। মরণটা ভালো অবস্থায় হয়, ভালো কাজের ভেতরে হয়। সর্বনিম্ন ভালো মরণের নমুনা আল্লাহর রাসূল বলেছেন, যার মরণের সময় তার জবানে উচ্চারণ হয় লা ইলাহা ইল্লাল্লাহ, তার মরণটা ভালো মরণ। এমন মরণের পরে জায়গা সুজা আল্লাহ পাকের জান্নাত।